হ্যালো প্রিয় দর্শক, রত্নাস কিচেন অ্যান্ড ক্রাফটে সবাইকে স্বাগতম আজকের রেসিপিটি দেখার জন্য। আজকের রেসিপিতে কোনো রান্না করে দেখাবো না, আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটি পারফেক্ট চকলেট গানাশ তৈরি করতে পারবেন। এখানে আমি রুম টেম্পারেচারে রাখা চকলেট নিয়েছি 100 গ্রামের মতো। এবার এই চকলেটটাকে নাইফ দিয়ে একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারবেন, তাহলে চকলেটটা আরও দ্রুত মেল্ট হতে সাহায্য করবে। চকলেট গানাশ তৈরি করার জন্য অবশ্যই চকলেটটা রুম টেম্পারেচারেই থাকতে হবে। দেখতেই পাচ্ছেন চকলেটটা কিন্তু অনেক বেশি সফট। অনেকেই কিন্তু চকলেট ফ্রিজেও স্টোর করে, তো ফ্রিজে স্টোর করলে কিন্তু চকলেট অনেক বেশি হার্ড থাকে এবং সেটা সহজে মেল্ট হতে চায় না। অনেক সময় দেখা যায় চকলেট মেল্টও হয় না, একদম হার্ড হয়েই দানাদার অবস্থাতেই থাকে। তাছাড়া চকলেট কিন্তু নর্মাল টেম্পারেচারেও অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো দেখতেই পাচ্ছেন চকলেটটা কিন্তু আমি কুচি করে কেটে নিয়েছি। এবার এটাকে একটা পাশে সরিয়ে নিচ্ছি। এখানে আমি 50 গ্রামের মতো হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। হুইপ ক্রিমটাও কিন্তু রুম টেম্পারেচারেই আছে। এবার এখানে দেখতে পাচ্ছেন দুইটা পাত্র নিয়েছি। এখন একটা পাত্রে প্রথমে আমি একদম ফোটানো গরম পানি নিয়ে নিচ্ছি। এই ফুটানো পানির উপরে আরেকটা পাত্র আমি বসিয়ে দিচ্ছি। এরপরে উপরের পাত্রের মধ্যে চকলেটটা দিয়ে দিলাম। এভাবে ফুটানো পানির উপরে আরেকটা পাত্র বসিয়ে কোনো কিছু মেল্ট করাকে বা কিছুটা কুক করাকে বলা হয় ডাবল বয়লিং প্রসেস। তো এবার আমি ডাবল বয়লিং প্রসেসে চকলেট এবং ক্রিমটাকে ভালোভাবে মেল্ট করে এটাকে মিক্স করে নিচ্ছি। এখানে আমি যে 50 গ্রামের মতো হুইপ ক্রিম নিয়েছিলাম সেই হুইপ ক্রিমটাও কিন্তু আমি চকলেটের সাথে অ্যাড করে দিয়েছি। এবার কিছুক্ষণ ওয়েট করে চকলেটটা যখন একটু মেল্ট হতে শুরু করবে তখন এটাকে স্প্যাচুলার সাহায্যে একটু নেড়ে চেড়ে দেবো, যাতে আর একটু তাড়াতাড়ি স্মুথলি এটা মেল্ট হয়ে যায় এবং সব কিছু একত্রে ভালোভাবে মিক্স হয়ে যায়। আজকে আমি যে গানাশটা রেডি করছি এই গানাশটা দিয়ে কিন্তু আপনার কেকের সাইডে যে চকলেট ড্রিপিং তৈরি করা হয় সেই ড্রিপিংয়ের কাজটাও করতে পারবেন। এছাড়া এটা নর্মাল ফ্রিজে রেখে কিছুটা ঠান্ডা হওয়ার পরে এটা কিন্তু আরেকটু হার্ড হয়ে যাবে, মানে আরেকটু থিকনেস বাড়বে। ওই পর্যায়ে কিন্তু আপনি এটাকে পাইপিং ব্যাগের সাহায্যে রাইটিংয়ের কাজও করতে পারবেন কেকের উপরে। এছাড়া আপনারা কেকের মাঝখানে যে লেয়ারগুলো বসান সেখানেও কিন্তু এটাকে ইউজ করতে পারবেন। এছাড়াও এই চকলেট গানাশটা দিয়ে কিন্তু আপনারা ক্রিমের মধ্যে যে চকলেট গানাশ ক্রিমগুলো তৈরি করা হয় সেই গানাশ ক্রিমের মধ্যেও অ্যাড করতে পারবেন। এই পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ বাটার। বাটারটাও কিন্তু আমি রুম টেম্পারেচারে রেখেছি। তো এই 1 টিস্পুন বাটারটা কেন অ্যাড করলাম গানাশের সাথে, বাটার অ্যাড করার পরে কিন্তু গানাশটা অনেক বেশি গ্লেজি হবে, অনেক বেশি চকচকে হবে। আপনি যখন এটাকে কেকের উপরে স্প্রেড করে দিবেন তখন কিন্তু চকলেটের এই গানাশটা অনেক বেশি স্মুথ এবং ক্লিয়ার দেখা যাবে। তো এই জন্যই মূলত বাটারটা ইউজ করা। এই চকলেট গানাশটা চকচকে ভাব আসা পর্যন্ত কিন্তু এটাকে আমি একটু স্প্যাচুলা দিয়ে মিক্স করতে থাকবো। যখনই দেখবেন গানাশের মধ্যে একটি শাইনি ভাব চলে আসছে সে পর্যায়ে এটাকে আপনারা চাইলে একটু ছেঁকে নিতে পারেন। ছেঁকে নিলে কিন্তু এটার মধ্যে আর কোনো লাম্পসও থাকবে না আর বাবলসও থাকবে না, একদম স্মুথ হয়ে যাবে। তো আমার কিন্তু চকলেটটা একদম মেল্ট হয়ে গেছে এবং সুন্দর একটা শাইনি কালার চলে আসছে। তো এই পর্যায়ে আমি এটাকে একটা স্টেনারের সাহায্যে চেলে নিচ্ছি। আমার আজকের এই চকলেট গানাশটা তৈরি করার জন্য আমি এখানে অ্যাড করেছি 100 গ্রাম পরিমাণ ডার্ক চকলেট এবং 50 গ্রাম পরিমাণ অ্যাড করেছি হুইপ ক্রিম, সাথে 1 টিস্পুন বাটার অ্যাড করেছি। সবগুলো উপকরণে কিন্তু রুম টেম্পারেচারে ছিল। আর পুরো প্রসেসটা তো আপনারা দেখতেই পারছেন আমি কিভাবে এটাকে রেডি করেছি। সো প্রিয় দর্শক, বেকিং এবং কুকিং রিলেটেড সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স সহ রেসিপিগুলি পেতে রত্নাস কিচেন অ্যান্ড ক্রাফটের সাথেই থাকুন। সো এই পর্যায়ে আমি চকলেটটাকে দেখতে পাচ্ছেন চেলে নিয়েছি।
এরপরে উপরে একটা পাতলা পলি পেপার দিয়ে এটাকে আমি কাভার করে নর্মাল ফ্রিজে রেখে দিব। এবং এটা রুম টেম্পারেচারে ঠান্ডা অবস্থায় কীরকম ঘনত্ব থাকে সেই ঘনত্বের চকলেটটা দিয়ে আপনারা কিন্তু চকলেট ড্রিপিং করতে পারবেন কেকের উপরে। এবং এই যে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমি নর্মাল টেম্পারেচারে রেখে ফ্রিজের তারপর বের করেছি। এই পর্যায়ে দেখেন একটু এটা কিন্তু হার্ড হয়ে গেছে, মানে থিকনেস কিন্তু এটার বেড়ে গেছে ফ্রিজে রাখার পরে। তো এভাবে যখন ফ্রিজে রাখার পরে থিকনেসটা বেড়ে যাবে তখন এটা দিয়ে আপনারা কিন্তু কেকের উপরে রাইটিংয়ের কাজটাও করতে পারবেন। এই চকলেট গানাশটা খেতে কিন্তু অনেক ইয়াম্মি হয়। আপনারা যদি ভালো ব্র্যান্ডের কোনো চকলেট এবং ক্রিম এবং বাটারটা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু গানাশটা অনেক বেশি ইয়াম্মি হবে। আর আপনারা যদি এটাকে স্টোর করতে চান সেক্ষেত্রে নর্মাল ফ্রিজে রাখতে পারবেন 1 সপ্তাহের মতো। এবং যদি আপনারা এটা ডিপে সংরক্ষণ করেন সেক্ষেত্রে আপনারা 1 মাস পর্যন্ত এটাকে সংরক্ষণ করতে পারবেন। এবং ফ্রিজ থেকে বের করে অবশ্যই আপনারা আপনাদের কাজের ধরন অনুযায়ী গরম করে নেবেন। ডাবল বয়লারে অথবা মাইক্রোওয়েভ ওভেনে আপনারা 10 থেকে 20 সেকেন্ডের মতো করে রেখে গরম করে মেল্ট করে আবার এটাকে দিয়ে কাজ করতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। পরবর্তী রেসিপিগুলি দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফিজ।